আয়াত ৬৪ قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين অনুবাদ তিনি বললেন, আমি কি তোমাদেরকে তার সম্বন্ধে সেরূপ নিরাপদ মনে করব যেরূপ আগে নিরাপদ মনে করেছিলাম তোমাদেরকে তার ভাই সম্বন্ধে? তবে আল্লাহই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতসমূহে ঘটনার অবশিষ্টাংশ বর্ণিত হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতারা যখন মিশর থেকে খাদ্যশস্য নিয়ে গৃহে প্রত্যাবর্তন করল, তখন পিতার কাছে মিশরের অবস্থা বর্ণনা করতে গিয়ে একথাও বলল, আজিজে মিশর ভবিষ্যতের জন্যে আমাদেরকে খাদ্যশস্য দেয়ার ব্যাপারে একটি শর্ত আরোপ করেছেন। তিনি বলেছেন যে ছোট ভাইকে সাথে আনলে খাদ্যশস্য পাবে, অন্যথায় নয়। তাই আপনি ভবিষ্যতে বিনিয়ামিনকেও আমাদের সাথে প্রেরণ করবেন, যাতে ভবিষ্যতেও আমরা খাদ্যশস্য পাই। আমরা তার পুরোপুরি হেফাজত করব, তার কোনরূপ কষ্ট হবে না। পিতা বললেন, আমি কি তার সম্পর্কে তোমাদেরকে তেমনই বিশ্বাস করব যেমন ইতিপূর্বে তার ভাই ইউসুফের ব্যাপারে করেছিলাম? উদ্দেশ্য এখন তোমাদের কথায় কি বিশ্বাস? একবার বিশ্বাস করে বিপদ ভোগ করেছি, ইউসুফকে হারিয়েছি, তখনও হেফাজতের ব্যাপারে তোমরা এই ভাষায় প্রয়োগ করেছিলে। এটা ছিল তাদের কথার উত্তর। কিন্তু পরে পরিবারের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে নবিসুলভ তাওয়াক্কুল এবং এই বাস্তবতায় ফিরে গেলেন যে লাভ ক্ষতি কোনোটাই বান্দার ক্ষমতাধীন নয়, যতক্ষণ আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। আল্লাহর ইচ্ছা হয়ে গেলে তা কেউ টলাতে পারে না। তাই বললেন, তোমাদের হেফাজতের ফল তো ইতিপূর্বে দেখে নিয়েছি, এখন আমি আল্লাহর হেফাজতের ওপরই ভরসা করি এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। মোট কথা, ইয়াকুব আলাইহিস সালাম বাহ্যিক অবস্থাও সন্তানদের ওয়াদা অঙ্গীকারের উপর ভরসা করলেন না, তবে আল্লাহর ভরসায় কনিষ্ঠ সন্তানকেও তাদের সাথে প্রেরণ করতে সম্মত হলেন।